ربنا يا ربنا 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 আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কথা শুনে অবশ্যই বুঝতে পারতেছেন অনেক অসুস্থ, তো এরপরও আপনাদের জন্য কন্টেন্ট ক্রিয়েট করা থামিয়ে রাখি নাই। তো অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। আজকে আমি দেখাবো আপনাদেরকে, আপনারা এতদিন শিখেছেন বিভিন্ন ইনস্ট্রুমেন্ট থেকে প্যাডস তৈরি করা বা ডাইরেক্ট কিভাবে। আজকে সরাসরি এফএল স্টুডিও থেকে কিভাবে আপনার, যেমন আমার এই একটা গজলের ভোকাল, এই ভোকালটি অনুযায়ী একদম শব্দে শব্দে কিভাবে প্যাডস আপনি তৈরি করবেন, হ্যাঁ এরকম একটি টিপস দেব, যেটি ইউটিউবে ফার্স্ট এসেছে। এরকম ভিডিও আপনারা খুঁজেও আর পাবেন না পুরো ইউটিউবে। তো এই ভোকাল অনুযায়ী, হ্যাঁ একদম শব্দে শব্দে হাই লো সব কিছু মিলে, হাই স্কেল লো স্কেল উপরে নিচে সব কিছু মিলে আপনার এই ভোকালের অটোভাবে একটা মিউজিক যে কর্ডসগুলো আছে কর্ডগুলো শো করবে। সেখান থেকে দেখে দেখে আপনি কিভাবে প্যাডসটা তৈরি করবেন। সেমভাবে এটা পিসিতেও রয়েছে। পিসিতে যারা কাজ করেন তারা অবশ্যই দেখেছেন, বুঝেন, জানেন, সেমভাবে রয়েছে। কিন্তু আমাদের এফএল স্টুডিওতে মোবাইলেও কিন্তু রয়েছে। তো এই বিষয়টা আমি আজকে আপনাদেরকে দেখাবো, তাই আপনারা টানা স্কিপ না করে আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, ইনশাল্লাহ অনেক ফায়দা হবে আপনাদের। তো এখানের মধ্যে দেখেন, আমি এখানের মধ্যে একটা ভোকাল নিয়েছি, একটা গজলের ইসলামী সঙ্গীতের ট্র্যাক নিয়েছি এখানের মধ্যে। এই সঙ্গীতটি একটু শুনুন, এরপরে কাছে চলে যাচ্ছি। ربنا يا ربنا 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 সো প্রিয় বন্ধুরা, কিছুটা আপনাদেরকে শোনাইছি, হ্যাঁ। তো এবার আমরা আমাদের মূল কাজে চলে যাব। দেখুন এই সঙ্গীতের মধ্যে দু একটা ইফেক্ট ইউজ করেছি এখানে, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? আপনাদেরকে জাস্ট দেখার জন্য দু একটা ইফেক্ট ইউজ করেছি। তো আমরা কাজ করার পরে কিন্তু আমাদের মূল ভোকাল যেটা অডিও ভোকাল তথা এই যে দেখুন এই ভোকালের কাজ করার পরে কিন্তু আমরা প্যাডস তৈরি করতে যাই। তো আমরা প্যাডস তৈরি করতে যাই, আমরা কিন্তু বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে প্যাডস সেখান থেকে তৈরি করি। আজকে তৈরি করব, দেখুন আপনারা যখন কাজ করবেন নিচে একদম সবগুলো কাজ শেষ, তারপরে ভোকালের উপর ক্লিক করে মনে করেন আমার লাস্ট ইফেক্ট হচ্ছে এটা ইউজ করা, আর কোনো ইফেক্ট ইউজ করব না। এরপর আপনি কি করবেন, এই যে এখানের মধ্যে প্লাস আইকনে যাবেন, প্লাস আইকনে গিয়া তারপর আপনার এখান থেকে অ্যানালাইজার যে একটা অপশন আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে, হ্যাঁ আপনি অনেকগুলো অপশন দেখবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো কাজ আছে, ইনশাল্লাহ এক একটা করে আপনাদেরকে রিভিউ দেবো ইনশাল্লাহ। এখানে দেখুন স্পেস ড্রাম এর মধ্যে এখন আছে। ভোকালটা যদি এই সময় প্লে করি, এই যে দেখুন বাজতেছে, যে দেখছেন এখানে কিছু লিরিক্স ভেসে উঠছে। তারপরে এই যে এখানে যদি দেই তাহলে দেখুন সেমভাবে কিছু এখানে কিছু লিরিক্স সিস্টেম চলে এসছে। তারপরে এখানে যদি লাউন্ড নেচে দেই আমরা, তারপরে দেখুন এই যে সেমভাবে এমন কিছু চিহ্ন আসতেছে। তারপরে যদি এখানে স্টেরিওর মধ্যে দেই তাহলে এখানে কি আসে দেখুন। এরপর এখানে হচ্ছে পিচের মধ্যে যদি দেই তাহলে এবার কি আসে, খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন। দেখেছেন কিসের মতো মনে হচ্ছে এগুলা? কিছু কি বুঝতে পেরেছেন? আর এখানে তাহলে
যদি বুঝে থাকেন তাহলে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, ইনশাল্লাহ ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে আপনার জন্য। আর সেটিংসে গিয়ে যাওয়ার পর তেমন কোনো কিছু নেই, বাকি কোনো কিছু সেটিংস নিয়ে একসময় আলোচনা করবো আল্লাহ যদি হায়াতে বাঁচাইয়ে রাখে ইনশাল্লাহ। তো এখানের মধ্যে পিচ আমাদের আজকের যে অ্যানালাইজার, এফএক্স অ্যানালাইজার থেকে এই যে পিচ, এটা হচ্ছে আমাদের মূল কাজ। তো কাজটি কিভাবে করবেন, আপনি যখন এই যে এখান থেকে ভোকালটা প্লে করবেন, দেখুন এরকম অটোভাবে কিছু সাবকট আসতেছে এখানে। এই যে দেখুন সাবকট, এই যে এগুলো কিন্তু চলে যাচ্ছে, এগুলোকে কিভাবে আটকাবেন এবং এখানে কোন স্কেল কোন কিতে রয়েছে এগুলো কিভাবে দেখবেন, এবং এখান থেকে কীভাবে আপনারা ওই যে ওইখানে ইনস্ট্রুমেন্ট প্যাডসের যে প্যাডস প্লাগ ইনের ভিতরে নিয়ে আপনারা প্যাডস তৈরি করবেন, মূলত এটি নিয়ে আজকে ভিডিওটি। তাই তো এখন কথা হচ্ছে, এই শুনুন, আপনারা পুরো ভিডিওটি কন্টিনিউ করুন, আজকের অনেক কিছু শিখতে পারবেন, ভিডিওতে অনেক কিছু শেখার আছে। তো এখানে দেখুন রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, এখানে কিন্তু দুই স্কেল অনুযায়ী দুইবার বলা হয়েছে, ঠিক আছে। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, দুই রকমের দুই স্কেলে দুইবার বলা হয়েছে। প্রথম রব্বানা ইয়া রব্বানা পর্যন্ত আমরা স্ক্রিপ্টটি নেব, ঠিক আছে। নেওয়ার পরে এরপর এখানে তো দেখতে পাচ্ছেন, এই যে আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন প্রথম এই দুইটা ইয়াটা নেব, স্ক্রিনটিকে লক্ষ্য করুন। রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, এই যে দেখুন রব্বানা ইয়া রব্বানা, এতটুকু নেওয়ার পর এই যে এই পিচগুলো, এই যে পিচ কারেকশন, এই যে এগুলা কিন্তু এই যে এখানের মধ্যে যে সাবকটগুলো, এই কটগুলো কিন্তু চলে যাচ্ছে। আমি কিন্তু এখানের মধ্যে আটকাইছি, কীভাবে আটকাইছি দেখুন, এই যে এই অপশনটিতে যখন ক্লিক করবে, যে দেখুন চলে যাচ্ছে, দিছি আটকে গেছে, ঠিক আছে। এইভাবে হচ্ছে আটকাবেন। আটকানোর পর তো এই যে কোথায় কতটুকু ছিল আমাদের, এতটুকু, ঠিক আছে। তা আটকানোর পরে এতটুকু আটকানোর পর আবার এই যে সার্চে যখন দিয়ে দেবো বৃত্ত আইকনে, তখন এখানে একটা মার্ক হয়ে যাবে, দেখুন এই যে একটা মার্ক হয়ে গেছে, দেখছেন একটা মার্ক হয়ে গেছে। এই মার্ক দ্বারা কি বোঝায় জানেন, মানে আপনার ভোকালের যে সাবকটগুলো কোনগুলো, এগুলো এই নিচের এগুলো নাকি উপরের এটা, তথা এই কটগুলোর সাথে কি এই কটগুলো আছে নাকি নাই, এই জিনিসটা বুঝিয়ে দিল মার্ক। মানে আসলে সাবকটটা কোনটা, আসল কটগুলো কোনটা, এগুলো হচ্ছে অতিরিক্ত। এগুলো কোথা থেকে আসছে, নিচের এই যে চিহ্নগুলো কোথা থেকে আসছে, এগুলো হচ্ছে আপনার ভোকালে যে নয়েজ আছে, সে নয়েজ থেকে আপনার এগুলো কিন্তু আসছে, ঠিক আছে। ওগুলো হচ্ছে বাদ, ওগুলো তৈরি করবেন না। এখন কথা হচ্ছে তো এই সাবকটটা কিভাবে আপনি নেবেন, আচ্ছা এখান থেকে আনমার্ক করে দিচ্ছি। এই সাবকটটা আপনি কিভাবে নেবেন আপনার সেই ইয়াতে, আপনারা যে ওয়ার্ম প্যাড বা ওয়ার্ম স্প্যার যে যেটা ইউজ করেন, ওয়ার্ম গ্লু, নেক্সাস যে যেটা ইউজ করে থাকেন, তো এটা কিভাবে নেবেন, নেওয়ার জন্য আপনারা কি করবেন, এই যে এখানের মধ্যে এই যে এখানে এই যে সাবকটগুলোতে ক্লিক করবেন, সাবকটে, ঠিক আছে। আচ্ছা মাউস যেহেতু এই যে দেখুন সাবকটে ক্লিক, মাউস হলে আমি আপনাদের জন্য দেখাচ্ছি, এজন্য সুবিধা হয়। দেখুন এই সাবকটে ক্লিক করবেন, সাবকটের ফার্স্ট সাবকটের উপরে কিন্তু আমার এখানে আছে, ঠিক আছে। আমার কটটা কিন্তু এখানে এফ শার্প থেকে শুরু, ঠিক আছে। তো আপনার এফ শার্প অথবা অন্য কোনো যেটা থেকে আপনার মিলে প্রথম মেজর মাইনর সিলেক্ট করে আপনার কিন্তু মেজর হলে 143 আর মাইনর 134 আর মাইনর হলো 143, এই সিস্টেমের যে কোডটা আছে আপনারা অবশ্যই সে অনুযায়ী আপনারা স্কেলটা কিটা বাহির করে নেবেন। স্কেলটা বাহির করার পরে গিয়া এই যে এরপরে এইভাবে আপনারা তৈরি করবেন। দেখুন প্রথম চিহ্নটা এতটুকু, যেমন এই যে রব্বানায়া রব্বানায়া রব্বান, যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, মাউস দিয়ে যদি ফ্রি হচ্ছে, দেখুন রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, এই সিস্টেম, ঠিক আছে। আসলে যদি কপি করার এভাবে সিস্টেম থাকতো তাহলে অবশ্যই আপনাদেরকে এই সিস্টেমটা আমি বলে দিতাম, আসলে সে কপি করার সিস্টেমটা নেই, ঠিক আছে। তারপর এই অনুযায়ী এখান থেকে দেখে দেখে কিন্তু
দেখে এখান থেকে দেখে কিন্তু আপনারা ওই যে ইনস্ট্রুমেন্টে গিয়ে আপনারা আপনাদের যে পার্সোনাল প্যাড, ওই প্যাডসের ভিতরে আপনারা এখান থেকে দেখে কিন্তু করে দিতে পারবেন। তারপর এটা গেল। তারপর আপনি যদি চান রব্বানা ইয়া রব্বানা, রব্বানা ইয়া রব্বানা, পরের ধাপ মানে এখান থেকে এতটুকু পর্যন্ত আপনি নেবেন। তো এটা কীভাবে, এটা কী করবেন, ফার্স্ট আপনার এখান থেকে এটারে ছেড়ে দিবেন, এগুলো চলে গেল। ঠিক আছে, চলে যাওয়ার পর এবার কি করবেন, আবার প্লে করবেন। এতটুকু যতটুকু আপনি প্যাডস তৈরি করবেন অতটুকু প্লে করবেন এভাবে। এই যে প্লে করার পর এভাবে দেখবেন এখানে প্যাডসটা আসবে, আমি আটকাই দেব। এই যে দেখবেন এখানের মধ্যে যতটুকু অংশ মানে এখানের মধ্যে যে এই যে ফাঁক রয়েছে, এখানে কিন্তু কোনো ভয়েস নেই। জুম করছি যে এখানের মধ্যে কোনো ভয়েস নেই। এখানে যেমন খালি তেমনিভাবে যে এখানের মধ্যে কিন্তু খালি রব, এই যে এভাবে রব্বানা ইয়া রব্বানা, এতটুকু। ঠিক আছে, তো এতটুকু খালি। তো আপনি এইভাবে এই যে এখানে ক্লিক করলে কিন্তু আপনার এখানে যখন আপনি এক একটা করে ক্লিক করবেন, এই যে এভাবে নাড়াচাড়া করবেন, আপনার এখানে কিন্তু এখানে লক্ষ্য করুন, এখানে কিন্তু আপনার কিগুলা দেখাচ্ছে। ঠিক আছে, এখানে কিগুলা কিন্তু দেখাচ্ছে। এই যে দেখুন আমি আবার দেখাচ্ছি, এই যে দেখুন এই যে কিগুলো দেখাচ্ছে, সেই কি অনুযায়ী আপনারা তৈরি করবেন। অনেকে আসলে এইটি ছিল আজকের ভিডিও। অনেকে বলতে পারে ভাই এ তো অনেকটা ব্যাপার বা অনেক হার্ড একটা কষ্টের বিষয়। আসলে ভাই এটা সঙ্গীত এডিট করতে তাহলে বুঝেন কতটুকু কষ্টের। ঠিক আছে, আপনি এতটুকু এই ছোটোখাটো এই কাজটা আপনাকে দেখিয়ে দিলাম, এটি যদি না করতে পারেন তাহলে আপনার 1 বছরের বেশিও লাগে যায় আপনি মিউজিকের পিছনে সময় দিতে। ঠিক আছে, একটা মিউজিকের পিছনে মিউজিক থিওরির বিষয়ে জানতে আপনার 1 বছরের বেশিও লাগে যায়। তাও টাকার পরিমাণ কত লাগে সেটাও আপনার হাতের গণার বাহিরে। তো আশা করি বুঝতে পেরেছেন। এখান থেকে এটি একটা হচ্ছে সুন্দর একটা সুবর্ণ সুযোগ। FL Studio যদি কখনো আপডেট নিয়ে আসে তাহলে এইভাবে কপি করে যদি সিস্টেম কপি করা যায় তাহলে সেটা আপনাদের জন্য অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আজকে আমাদের ভিডিও ছিল এতটুকুই। যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি একটা লাইক করবেন, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।